রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় দুপুর 1টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় 1টা 50 শেষ খবর পাওয়া পর্যন্ত সিদ্দিক বাজারের 3টি, লালবাগের 2টি, হাজারীবাগের 2টি এবং পলাশী থেকে 2টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই উদ্বেগের কথা জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে জানিয়ে বাংলাদেশের সকল ভারতীয় মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। নয়াদিল্লি জানায় ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, যা মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে ওঠা। বিদেশি জনশক্তি রফতানির বড় বাধা দালাল আর সিন্ডিকেট। এদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনশক্তি রফতানির প্রধান বাধা জাল ভুয়া কাগজপত্র। এজন্য বিশ্বে জালিয়াত হিসেবে পরিচিত বাংলাদেশ। সে কারণে অনেক দেশে জনশক্তি রফতানি বন্ধ হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আগামী নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আলোচনার সভায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে দল ক্ষমতায় গেলে 31 দফা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে। এই সময় 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান। যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না। কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা, যেই দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে, যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। বিএনপি ক্ষমতা আর নিজেদের স্বার্থে রাজনীতি করে না, দেশ আর মানুষের ভাগ্য উন্নয়নই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত আলোচনার সভায় তিনি একথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আওয়ামী লীগ ও জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি আরও বলেন, তারেক রহমানকে বরণ করে নিতে গোটা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্য আত্মীয়দের নিয়ে পালিয়ে গিয়ে এখন পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করছেন। শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাক্সাল তৈরি করে। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন, জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন। আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন। যা মন চায় বলছেন, ক্ষমা চাচ্ছেন। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায়, এটা বলা খুব একটা মুশকিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা 2টি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। আমরা নিজের জন্য নয়, আমরা ক্ষমতার জন্য নয়, আমরা অর্থবিত্তের জন্য নয়, বাংলাদেশের দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী হত্যা চেষ্টার
ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ ফয়সাল নামে এক যুবককে আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্যে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, 41 রাউন্ড গোলা বারুদ। উদ্ধার হওয়া অস্ত্রের কোনো একটি দিয়ে হাদিকে গুলি করা হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। এর আগে হাদিকে গুলি করার ঘটনায় মূল আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে।